আমার মায়েরা বোনেরা যারা পর্দার অন্তরালে একটু মনোযোগ দিয়ে শোনেন। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন, ইসলাম আমাকে কি অধিকার দিল? ওমর ফারুক বলে মা এখন তোমার বয়স কত? মেয়েটা বলে বয়স হলো 18। ওমর ফারুক বলে মা এই মুহূর্তে ইসলাম তোমাকে অধিকার দিয়েছে ভালো একটা ছেলের সঙ্গে তোমার বিয়া বসা। কি ছেলে? শাকিব খান। বাংলাদেশে একটা ভালো ছেলে বাড়াছে, ওর কাছে দিয়ে মেয়ে যায়, পেট ভরে দেয়, যাই যায়, খালি পেটেও ফেরত দেয় না। এর আগে শাকিব খান পেট ভরে দিছে আমাকে বগুড়ার অপু, একটা হিন্দু মেয়ে মুসলমান, ওর পেটত বাচ্চা দিয়ে দিস। এ হাল আমল আর একটা দিছে বুবলি, বুবলি ওর পেটও তো দিছে। 2.5 বছর পরে বুবলি দেখালো আমার একটা বেটা হয়েছে। আবার পরশুদিন শুনলাম আর একটা মেয়ের পেটত নাকি বাচ্চা আইছে, ওর নাম হলো পূজা সেরি। আয় হায় রে, ওই ভালো ছেলে, ভালো ছেলে। ওমর ফারুক বলতেছেন এই মুহূর্তে ইসলাম তোমাকে অধিকার দিয়েছে একটা ভালো ছেলের সঙ্গে বিয়ে বসা। কিন্তু তুমি ভালো ছেলে কোথায় পাবা? আমি একটা ভালো ছেলের খবর দেই, তুমি দেখো তো ছেলের তোমার পছন্দ হয় কিনা। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন, তাহলে আপনি বলেন ভালো ছেলেটাকে। বলে ছেলেটার নাম হলো আব্দুল্লাহ। ছেলেটার নাম হলো আব্দুল্লাহ, বাবার নাম হলো ওমর। ছেলেটার যোগ্যতা হলো 6 লক্ষ হাদিসের হাফেজ, লম্বায় হলো 6 ফুট 2 ইঞ্চি, গায়ের রং ফর্সা, মারভিলাস চেহারা। ধরে কর সুবহানাল্লাহ। মেয়েটা বলতেছে আপনি যেভাবে ছেলের পরিচয় দিলেন মনে হয় ছেলেটা আপনারই সন্তান। ওমর ফারুক বললেন আমি তো বলছি আব্দুল্লাহ, বাপের নাম ওমর, 6 লক্ষ হাদিসের হাফেজ। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন, আপনি কিন্তু বলেছেন ভালো একটা ছেলের সঙ্গে বিয়া বসার অধিকার ইসলাম আমাকে দিয়েছে, আপনি বলেন তো এ আব্দুল্লাহ কি সবচাইতে ভালো ছেলে? ওমর ফারুক বলে মা আমার চোখে আব্দুল্লাহর চাইতে ভালো ছেলে নাই, আব্দুল্লাহ হলেন পৃথিবীর সবচাইতে যোগ্যতাপূর্ণ সুন্দর এবং ভালো ছেলে। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন, আপনার ছেলে বলে আপনি বলতেছেন, কিন্তু আমার কাছে এমন একটা ছেলের খবর আছে, আমি যদি তার পরিচয় দেই আপনি একটু দেখবেন সেই ছেলে ভালো না আপনার আব্দুল্লাহ ভালো। ওমর ফারুক সম করে বলে মা তোমার কাছে আবার কোন ছেলের খবর আছে? মেয়েটা বলতেছে ছেলেটার নাম হলো হোসাইন, বাবার নাম হলো আলী, মায়ের নাম হলো ফাতেমা, আর নানার নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আপনি বলেন এই আব্দুল্লাহ আর হোসাইন এই দুটোর মধ্যে ভালো কে? আপনি কিন্তু বলেছেন ইসলাম আমাকে ভালো ছেলে, এ কথা কন না কেন, ভালো ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার দিয়েছে, দুটাই ভালো, কিন্তু এর মধ্যে বেশি ভালো কে? না, মেয়েটা ওমর ফারুককে বলতেছে। ওমর ফারুক তখন বললেন সাইয়্যিদুশ শাবাবে আহলুল জান্নাহ। সাইয়্যিদুশ শাবাবে, কথাটা খেয়াল করবেন, সাইয়্যিদুশ শাবাবে আহলুল জান্নাহ হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। জান্নাতি সমস্ত যুবকদের সর্দার হবে হাসান এবং হোসাইন। হাসান হোসেনের চেয়ে ভালো সন্তান এই পৃথিবীতে আর কেউ নাই। তাহলে তোমরা যুবকেরা যদি বলো আমরা জান্নাতে যাব, আমাদের নেতা হবে হাসান হোসাইন, তাহলে হাসান হোসেনের চরিত্রের সাথে তোমাদের চরিত্রের মিল করা দরকার আছে না নাই? জনগণ আছে না নাই? আপনার বলেন তো হোসাইন কি বাতিলের সঙ্গে আপোষ করছে? কতক্ষণ আপোষ করছে, নিজের জীবন দিয়েও কিন্তু বাতিলের বিরুদ্ধে লড়াই করেছে। ওই কারবালার প্রান্তরে দেহ আছে কিন্তু মস্তক বিচ্ছিন্ন হয়ে গেছে। আজকে তোমরা যুবকেরা ওই ফ্রি ফায়ার পাবজি খেলা না খেলে, এই টাচ ফোন মোবাইল ব্যবহার না করে যদিও করো নিয়ম মতো করো, আর এই ট্রেনিংটা যদি নাও আমরা বাতিলের বিরুদ্ধে লড়াই করব, আল্লাহ তোমাদেরকে হোসাইনের সঙ্গে জান্নাতে কবুল করে নিবে। হেরে যুবক, মেয়েটা বলতেছে এখন চিন্তা করে দেখেন ভালো ছেলে হলে কোনটা হলে হয়। ওমর ফারুক বুঝবার পারছে যে আমার ভাগ্যে নেই এইরকম মেয়ে, আমার বেটার বউ। ধরে কোন কি বউ? বেটার বউ কিন্তু একটা ভাগ্যের ব্যাপার ভাই রে। আজকে অনেকে বেটার বউ আর বউ মা কয় না। বহু মুরব্বীকে বলছি বেটার বিয়ে করাইছি হুজুর 2টা, তাহলে মাশাআল্লাহ 2টা বউ মাকে, নাউজুবিল্লাহ। কিসের বউ মা? বউ দজ্জাল। আর বাপের বাড়ির থেকে যখন কেউ আসে তখন 13 আইটেমের খাওয়া হয়, আর শ্বশুর বাড়ির কেউ গেলে ওই দরজায় খুলবার চায় না। ধরে কোন কথা কোন ঠিক কিনা? সোমবারের দিন আমার শ্বশুর আসবে, আর শনিবার থেকে বউ আমার কান গরম করে,
আব্বা আসতেছে, আব্বা কিন্তু দেশি মুরগি পছন্দ করে, আব্বা ট্যাংরা মাছ খায়, পাতাসে খায়। আরে খাবে রে, অসুবিধা কি? সকাল থেকে পাক করতেছে, দুপুরবেলা আমার শ্বশুর খাবার বইছে, টেবিলে দেখি 13 আইটেম। শ্বশুর খাবার চায় না, আমার বউ জোর করে খাওয়ায়, খান আব্বা, আর এক টুকরা খান আব্বা। আমার শ্বশুর রাগ করে বলতেছে, এই জন্যই তো আমি আসবার তাই না, খালি খাওয়া, এত খাওয়া যায়। আমি বললাম, আল্লাহ রে, মেয়ে তার বাপকে কি ভালোবাসে, আমার কলজা ভরে গেল। কিন্তু কয়েকদিন পরে যখন আমার বাপ আমার বউ মুখের আগে এক থালি বিস্কুট দিছে, চাবায় আর দাঁতের সাথে বেঁধা যায়, বিস্কুট চাবায় আর দাঁতের সাথে বেঁধা যায়। আমার বাবা লোক দিয়ে খিলাল করে। বাবার কাছে এসে সালাম দিলাম, বাবা খবর কি? খবর খারাপ, ভালো বিস্কুট বাজারে নাই। যতবার আসি তোর বউটা কি বিস্কুট দেয় রে, খালি দাঁতের সাথে বেঁধা যায়। বউকে ঘরের মধ্যে আমি বললাম, ভালো বিস্কুট না দিয়ে এটা কি দেশ? তোর বাবা আসলে 13 আইটেমের তরকারি, আর আমার বাবা আসলে এরকম বিস্কুট কেন দেশ? স্বামী হিসাবে নিজের বিবির দিকে একটু খেয়াল করার দরকার আছে না? কথা কেন আছে না? আদম আলাইহিস সালাম খেয়াল না করার কারণে হাওয়া গন্ধম খাচ্ছে, খেয়াল না করার কারণে আদমকে শরবত করে হাওয়ারে খাওয়াইছে। আপনি বইয়ের দিকে যদি খেয়াল না করেন, আমার বাবা আদমকে যেমন জান্নাত থেকে বের করেছে, আমাদেরকেও জান্নাতে ঢুকতে দিবে না। কথা ঠিক কি না? একটু খেয়াল রাখেন মালগুলা কোন পজিশন আছে। আমার মায়েরা বোনের একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বললেন, মা, জীবনে কোনোদিন ঘটকালি করি নাই, আজকে প্রথম ঘটক হব। মেয়েটাকে নিরাপদ আশ্রয় দিয়া ওমর ফারুক হক আলীর বাড়িতে বিকাল বেলায়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত আম্মা সাইলা ফালা তানহার, কোরআন শরীফের একটা আয়াত, সূরা দোহা। হক আলী দরজা খুলি, ওয়া আলাইকুম আসসালাম ইয়া আমিরাল মুমিনিন, এই ফকিরের আয়াত কেন তেলাওয়াত করলেন? ওমর ফারুক বলে, আলী, জীবনে ঘটকালি করিনি ভাই, আজকে প্রথম আইছি তোমার দরজায়, আল্লাহ রাস্তা আমার ফিরে দিও না ভাই রে। আলী বলতেছে, আপনি বলেন কি, এই ঘটকালি ব্যবসা শুরু করলেন কবে? তোমার হোসেনের জন্য একটু ঘটকালি করতে চাই। হযরত আলী আল্লাহর শুকর আদায় করে বললেন, আপনার মতন মহান ব্যক্তি যদি আমার হোসেনের ঘটক হয়, তাহলে পাত্রী অবশ্যই ভালো হবে। ওমর ফারুক বললেন, এত ভালো আমার আব্দুল্লাহ রে চয়েস করে না, ওই পাত্রী এত ভালো আমার আব্দুল্লাহরে চয়েস করে না। যোগ্যতা হলো 6 বছর বয়স ইমান গ্রহণ করেছে, 12 বছর ইমানের পরীক্ষা দিয়েছে, এরপরও মেয়েটা ইমান হারা হয় নাই। আলী কান্দার বলে, এমন একটা মেয়ে যদি হোসেনের বউ হয়, তাহলে আল্লাহ আমাকে একটা বৌমা উপহার দিবে। কারণ এর আগে আমি হাসানক বিয়ে করাছি। আলী বলতেছে, হাসানক আমি বিয়ে করাছি, বউটা খুব খারাপ। হাসান রাদিয়াল্লাহু যে মেয়েটাকে বিয়ে করছে, মেয়েটার পরিচয় জানেন? মেয়েটার নাম হলো জায়েদা। নামটা খেয়াল করবেন, মেয়েটার নাম কি? জায়েদা। কুটনি কুটনি, এর কথা ওর কাছে, ওর কথা ওর কাছে। বিবিসি বলছেন না, বিবিসি যেরকম খবর সাপ্লাই দেয়, কতগুলো মেয়ে গ্রামে আছে, গোটা গ্রামের খবর ওর কাছে। জোরেকার কথা ঠিক না? এরকম কিছু মেয়ে মানুষ আছে না নাই? আমার হাসান তো খুব বিপদ আছে। তো আপনি যে মেয়েটার খবর দিলেন, মাশাআল্লাহ, আমি আলী রাজি হয়ে গেছি। ওমর ফারুক বলে, আলী রে, আমার ঘটকালিও আল্লাহ কবুল করেছে, আলহামদুলিল্লাহ। বুকের মধ্যে নিয়ে যখন কোলাকুলি করে, এমন সময় হোসাইন সালাম দেয়, বলে, দুই মুরব্বী, আপনার যেভাবে কোলাকুলি করতেছেন মনে হয় বিয়ে আপনারাই করবেন। ওমর ফারুক যখন রাগ করে, তখন চেহারা রক্তের মতন লাল হয়ে যায়। এত রাগ করে বলে, হুসাইন, কিছুই বলবার পারবো না, কারণ কিছু বলা যাবে না। আল্লাহ নবী বলেছেন, আমি যখন সিজদায় যাই, আমার হুসাইন আমাকে ঘোড়া বানায় খেলতেছে। আমি নবী একটু বিরক্ত হইয়া হুসাইনকে পিঠ থেকে যখন নামাবার চাইছি, আল্লাহ বলে, হাবিব, হোসেনকে পিঠ থেকে নামাবেন না, আমি আল্লাহ হোসেনকে এত ভালোবাসি, আপনার ঘোড়া বানাইছে আমি আল্লাহ দেখতেছি। নবীরে ঘোড়া বানাইলে, নবী যদি সেজদা থেকে তোমাকে মাথা না তুলে না নামায়, তুমি যতই কথা বলো বেয়াদবি, আমি রাগ করলেও কিছু বলার উপায়। কিন্তু বাবা, তুমি একটা কথা খেয়াল করো, আমিও তোমার মুরব্বী, তোমার বাবাও তোমার মুরব্বী। আমরা মুরব্বীরা মিলে যদি কোনো সিদ্ধান্ত নেই, তুমি কি সেইটা গ্রহণ করবে না? এই যুবকেরা, বিয়ে করবা তুমি, পছন্দ করছে তোমার বাপ, এ বিয়ে জায়েজ নাই। শোনো যুবক, শোনো, তোমাকে পক্ষে কথা বলতেছি, বিয়ে করবে তোমার বাপ কি বিয়ে করবে? মুরব্বী কয়, হুজুর, গোটা বিশেক দেখলাম, এখন পর্যন্ত পছন্দ হয়নি। আমি বললাম, কি আবার বিয়ে করবেন? না হুজুর, আমার জন্য না, ছেলের জন্যে।
আমি বললাম কিভাবে দেখতেছেন? বলে যাই মেয়ের মুখ দেখি, হাত লাড়া ছেড়ে দেখি হুজুর। আমি বললাম আপনি যেভাবে দেখা শুরু করছেন, আপনি তো আর গোটা দশেক দেখলে আপনি 1 নম্বর লুচ্চা হয়ে যাবেন। টিপা টিপি করে দেখা লক্ষণ ভালো, কতক্ষণ লক্ষণ ভালো। বিয়ে করবে ছেলে আর পছন্দ করে বাপ, বিয়ে করবে ছেলে পছন্দ করে দুলে ভাই। এ বিয়ে শরীয়ত ইসলামে জায়েজ? জায়েজ। যার বিয়ে দেখেন হোসেন কি কয়, আপনারা দুইজন আমার মুরব্বী, আমি জানি আসল মুরব্বী হিসাবে কেবলমাত্র আমার নানাকে আমি মানি। আমার নানা ছাড়া এ পৃথিবীতে আর কাউরে মানা যাবে না। কুল, হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, কেউ যদি আল্লাহকে পাইতে চায়, মহব্বত চায়, তাহলে আপনি রাসূল ছাড়া পাওয়ার কোনো উপায় নাই। সবাই বলেন উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। আপনার কি বিরক্ত হচ্ছেন? তাহলে সবাই একটু গলা ছাড়া বলেন উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। উমর ফারুক বলে বাবা কি বলতে চাও? হোসেন বলে শোনেন, কয়েকদিন আগে আমি স্বপ্নে দেখলাম আমার নানা ঘরের মধ্যে বিশ্রাম করতেছে। আমি দরজাত গিয়ে বললাম নানা ভাই, আমি হোসেন একটু ভিতরে ঢুকবার চাই। নবী বলতেছে হোসেন খবরদার ভিতরে ঢুকবি রে, এখন আমি জান্নাতে আরাম করতেছি। আমি হোসেন চমকে গেলাম, ভাঙ্গা ঘরের মধ্যে নানা শুয়ে কথা কয় আর জান্নাতে আরাম করে, এটা কেমন জান্নাত রে? এক জানলার ফাঁক দিয়ে তাকায় দেখি নানার উড়াতকে বালিশ বানায়, নানির উড়াতকে বালিশ বানায় নানা শুয়ে আছে। নানি মাতার হাতের চুলের মধ্যে হাত দিয়ে বিলকি কাটতেছে। আমি রাগ করে বললাম নানা ভাই, নানির উড়াতকে বালিশ বানায় শুয়ে থাকলে জান্নাতে থাকা যায়? নানা বলে হোসেন কি ছোট্ট মানুষ, বুঝবি না, তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায়, ওই ভাঙ্গা ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। আমি সেদিন থেকে সিদ্ধান্ত নিয়েছি, বিয়ে যদি করতে হয়, নানা যেমন বিয়ে করছে আমিও তেমন বিয়ে করব। বাবা আপনি বলেন তো আমার মা আপনার কেমন বউ? দেখেন ছেলে হয়ে বাপকে বলতেছে আমার মা আপনার কেমন বউ। আমার মা যেমন আপনার ভালো বউ, আপনার ভাঙ্গা ঘরে, আপনার অভাবের ঘরে জান্নাত হয়ে গেছে, আমিও ঠিক তেমন একটা মেয়েকে বিয়ে করব যে আমার ঘরে আসলে আমার দুনিয়ার ঘরটাও আল্লাহ জান্নাত বানিয়ে দিবে। সবাই ঘরে কর না কেন? যে মালটা ঘরে আনছে রে, ঘরে আসার পরে কি জান্নাত হচ্ছে না জাহান্নাম হচ্ছে, নিজে একটু চিন্তা করবেন। আমার এলাকার কিছু যুবক বলতে হুজুর বউলে থাকতে পারতেছি না, কোথায় যাবা? ওই দুবাই যাব। টাটকা বউ থিয়া ছেলেরা মনের দুঃখে দুবাই যাচ্ছে। যারা বিয়ে করেন না একটু চিন্তা ভাবনা করে শোনেন। ওমর ফারুক বলে হোসেন যে মেয়ের ঘটকালি করতেছে মেয়েটা অত্যন্ত ভালো হবে। হোসেন বলতেছে আমি সেই মেয়েকে বিয়ে করব যে মেয়েটা আমার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। মারাত্মক, সুবহানাল্লাহ। আমি সেই মেয়েকে বিয়ে করব যে মেয়েটা আমার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। ওমর ফারুক হোসেন কি 3টা প্রশ্ন করবা? হোসেন বলতেছে আমি সেই মেয়েকেই শুধু প্রশ্ন করব, দুনিয়ার কারো কাছে প্রশ্ন আউট করব না। ওমর ফারুক বলে আলী তোমার হোসেন যে 3টা প্রশ্ন করবে তুমি কি জানো? আলী বলতেছে আজকে জীবনের প্রথম শুনলাম। ওমর ফারুক কান্দের বলে আমার ঘটকালে আল্লাহ কবুল করে নাই। কানতে কানতে মেয়েটার দরজায় গিয়ে বলে মা আমার আব্দুল্লাহকে বিয়ে কর মা, তোর জীবন সার্থক হবে। মেয়েটা বলতেছে একটা বারের জন্য বলেন হোসেনের চাইতে ভালো, খালি একটা বারের জন্য বলেন হোসেনের চাইতে ভালো, আমার কোনো আপত্তি নাই। ওমর ফারুক বলতেছে হোসেনের চাইতে ভালো বলতে পারবো না, কিন্তু হোসেন যে তোমাকে বিবাহ করবে না শর্ত দিয়েছে 3টা প্রশ্নের উত্তর দিলে বিয়ে করবে। যে প্রশ্ন আমি ওমর জানি না, তার বাপ পর্যন্ত শোনে নাই, তাহলে তুমি কি 3টা প্রশ্নের উত্তর দিবার পারবা? মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারবে। অনেকে বলতে যে হুজুর যত ওয়াজ করেন 23 সালে আবার আওয়ামী লীগ ক্ষমতায়, যত ওয়াজ করেন যেভাবে হোক ক্ষমতায় আসবে। আমি বললাম কে বলতেছে? আমার ঈমান বলতেছে। তোমার ঈমান কি বলে আমি বুঝি না, কিন্তু যে কোনো মুহূর্তে ক্ষমতার পরিবর্তন হয়। ধরে কোন কথা ঠিক কিনা? কারণ 9টার সময় কইছে আমার বাড়ি আমার ঘর হামাক নামাইকে কয়তালা
4 থালা 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার গম কম্বল গাও দিয়ে পৌষ মাসের মাঘ মাসে আমার বাসা আমার ঘর আমাকে নামাইকে। রাত 3টার সময় একটা ভূমিকম্প হচ্ছে, 3টার সময়। ওই দিন 9টার সময় কি করছে ওটার মনে আছে? ওই এত ফোর্সে নামছে, কম্বলের মধ্যে লুঙ্গি খুলে আছে, ওটা পরারও টাইম পায় না, একে ন্যাংটা হয়ে নিচে আইছে। আপনারা বলেন তো 9টার সময় করলো কি আর 3টার সময় হলো কি? কথা কান না কেন? 9টার সময় কইলো কি আর 3টার সময় হলো কি? আমাদের বাংলাদেশের অবস্থাও তাই হবে। এইরকম অহংকারী কথা বলা যাবে না। যে কোনো মুহূর্তে আল্লাহ ক্ষমতাবান, ক্ষমতা থেকে নামাই দেবে। ধরে কোন কথা ঠিক কিনা? ভাইরে, তো ইজ্জুমান তাসা, সম্মান দেওয়ার মালিককে, অত জিল্লমান তাসা, অপমান করা মালিককে, বিয়াদিকাল খায়র, ভালো মন্দর মালিককে, ওয়াহুয়া আলা পড়েন, ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার মালিককে। মেয়েটা কি বলতেছে হোসাইন যে 3টা প্রশ্ন করবে? আমি জানি না, আমি জানি না, তবে আমার ইমান 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 ভিতরে ইমান বলতেছে আমি না পারলেও কে পারাবে? ওমর ফারুক এক দৌড়ে হযরত আলীর দরজায়, আলী রে, আলী দৌড়ে এসে বলে আমির আল মুমিনিন, কিছুক্ষণ আগে মন খারাপ করে গেলেন, আবার আইছেন কেন? কই তারিখ করার জন্য। হোসেন বলে কিসের তারিখ? ওমর ফারুক বলে বিয়ার তারিখ না, বিয়ার তারিখ না, তুমি যে 3টা প্রশ্ন করবা আমি এটা উত্তর দিবার পারবে কি পারবে না তার তারিখ। আলী খানদার বলে যে প্রশ্ন আপনি জানেন না আমিও জানি না, সেই প্রশ্নের উত্তর মেয়েটা কেমনি দিবে? উমর বলে আলী, মেয়েটা ইমানের বলে বলিয়ান হয়ে এমন কথা বলেছে, আমার বিশ্বাস মেয়েটার সঙ্গে আমার আল্লাহ রয়েছে। ওহুয়া মাকুম আইনামা কুনতুম, বান্দা বান্দি তুমি ইমান নিয়ে যেখানেই থাকো, কেউ তোমার কাছে না থাকলেও তোমার আল্লাহ তোমার সঙ্গে রয়েছে। দরকার কথা ঠিক কিনা? আপনি মনে করছেন আমার কেউ নাই, কেউ নেই? এমন ভাবে পাঁচজন ভাঙ্গা থেকে আপনি আসতেছেন, অটো ভ্যান নাই, রাত 11টা, আপনার বাড়ি হচ্ছে এই যে আপনি কি কসম মন্ডল পাড়া, ওই রাস্তার মধ্যে আপনি খালি আল্লাহ 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 আল্লাহ, মানে অটো ভ্যানও নাই, ভ্যানও নাই, কোনো মানুষও নেই, আল্লাহ আল্লাহ আল্লাহ। যখন একটু বেশি অন্ধকার হয় আল্লাহ আল্লাহ আল্লাহ, যেখানে একটু বিলাই সরসর ওরে আল্লাহ ওরে আল্লাহ ওরে আল্লাহ, মানে আল্লাহ। এক মুহূর্ত মুকুট থেকে আল্লাহ সরাইনি, বাড়ির দরজার কাছে এসে ডাক দিচ্ছে রহিমার মাও, বউ ডাকতেছে রহিমার মাও, রহিমার মাও। রহিমার দরজা খুলে দিয়ে ঘরের মধ্যে যেই ঢুকছে তখন কই বাঁচলাম রে, বাঁচলাম রে। বউকে কি হয়েছিল? কই বিপদে পড়ছিলাম গো, হায় হায়, মনে হয় ওই বাড়ি পর্যন্ত আসতে পারি না। আল্লাহ কয় পাগলা, তুই যখনই বাড়ি ঢুকলি তখনই বিপদে পড়লি, এতক্ষণ তোর সঙ্গে কেউ ছিল না, আমি আল্লাহ ছিলাম। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, মানুষ কিসের মায়ে পড়ে, কিসের ধোকায় পড়ে তোমাদের আপন আল্লাহকে তোমরা ভুলে যাও। যখন তোমার কেউ ছিল না, সবাই বলেন, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, আবার যখন তোমার কেউ থাকবে না তখন রব আমি। তিনি কে? জবান খুলে মহব্বত করে বলেন তিনি কে? নির্দিষ্ট তারিখ মোতাবেক একটু মনোযোগ দিয়ে শোনেন রে যুবকেরা, যারা দাঁড়িয়ে আছেন ভাই, কষ্ট হলেও কি করবেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। ডান পাশে হযরত ওমর বসে গেছে, বাম পাশে হযরত আলী বসেছে, মাঝখানে হোসাইন, সামনে একটা চাদর দেওয়া হয়েছে, আর চাদরের ওই পারে ওই 18 বছরের যৌবনা মেয়েটাকে বসানো হয়েছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, ডান পাশে যিনি বসেছেন তার নাম কি? মনে থাকা লাগবে, নাম কি? বাম পাশে যিনি বসেছেন তার নাম হলো হযরত আলী, আর মাঝখানে যিনি বসেছেন তার নাম হলো হোসাইন। সামনে একটা চাদর দেওয়া হয়েছে, চাদরের ওই পারে যে মেয়েটাকে বসানো হলো সেই মেয়েটা হলো 18 বছরের যৌবনা। এখন যদি বাংলার মুসলমানকে বলা হয় সামনে চাদর দেওয়ার কারণ কি? কথা কয় না? ওই যে ঢাকা ভার্সিটিতে কতগুলো মেয়ে মানুষ, কতগুলো মেয়ে ভার্সিটির ছাত্রী, এভাবে দেখেন, আমার দিকে দেখেন, গোটা গাওয়াত কাপড় নাই, অন্য এরকম বগল কাটা, ধরে কোন কি কাটা। তো সাংবাদিকরা বলতেছে আপনারা মেয়ে মানুষ এরকম পোশাক পরছেন কেন? তখন বলে পোশাকের স্বাধীনতা দেওয়া লাগবে, পোশাকের স্বাধীনতা দেওয়া লাগবে। আমার দাদি নানিরা বগল কাটা হাতকা পড়ছে, শাড়ি পরছে, তা আমরা পড়তে পারি না। আরে তোর দাদি নানি কি ভার্সিটিতে গেছে? বেহায়া বেশ্যা ইডেন কলেজে ধরা পড়ছে। ধরে কোন কথা ঠিক কথা কর না কেন, কথা কর না কেন?
আমার মায়েরা বোনের একটু মনোযোগ দিয়ে শোনেন, সামনে চাদর দেওয়ার কারণ হলো পর্দা। অথচ বাংলাদেশের একটা নাম করা গায়িকা বেগম মমতাজ বলেছেন, ওরে শরীয়তের মৌলানা চোখ দুইটা করলা কানা, মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজে পাইলা না, শরীয়তে মানে না। আপনারা বলেন তো মনের পর্দা পর্দা না পর্দা আল্লাহর হুকুম? সবাই জবান খুলে বলেন, মনের পর্দা যদি পর্দা হতো ওমর ফারুকের মন ভালো না খারাপ, হোসেনের মন ভালো না খারাপ, আলীর মন ভালো না খারাপ, তারপরেও সামনে চাদর দিয়ে বুঝাইছেন মনের পর্দা পর্দা না, পর্দা হলো আমার আল্লাহর আইন। আজকে নারীদেরকে যদি আপনি সুন্দর করে রাখতে চান তাহলে পর্দার আইন সমাজে চালু করার দরকার আছে না নাই? আমার মা বোনদেরকে যদি ভালো রাখতে চান সামাজিকভাবে পর্দার বিধান আপনার চালু করবেন। সমাজে না পারলে আপনি বাড়ির থেকে শুরু করে দেন, আপনার বাড়ি থেকে শুরু করেন। আপনার অধীনে যে সমস্ত মেয়েরা আছে এই মেয়েদেরকে আপনি পর্দায় রাখেন। আর দাইসুল ইয়াদখুল জান্নাহ লা ইয়াদখুল, মানে কখনোই জান্নাতে প্রবেশ করবে না দাউস। সাহাবারা বলেন দাইস কোন নারী? রাসূল বলেন দাইস কোন নারী না, দাইস হলো ওই সকল পুরুষ মানুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। ওমর ফারুক বলেন, হোসাইন এখন তুমি প্রশ্ন শুরু করো। প্রশ্ন কয়টা? হোসাইন দাঁড়িয়ে বলতেছেন, রে মেয়ে, আপনারা একটু মনোযোগ দেন, রে মেয়ে একলা একলা বসে আছো, তাই বলে মনে করো না তুমি একলা হয়ে গেছো, বরং আমি হোসাইন বড় একলা হয়ে গেছি। ওমর ফারুক বলতেছে, বাবান কি ভুল বকতেছে, তোমার ডান পাশে আমি বসে আছি, বাম পাশে তোমার বাবা বসে আছে, তুমি একলা কেমনে হলে? হোসাইন বলতেছে, রে মেয়ে, আমার দুই পাশে দুইজন মহামানব দেহ নিয়ে বসে আছে, কিন্তু দেহ নিয়ে বসে থাকলে কি হবে? এই দুইজন মহামানব মনে মনে তোমার পক্ষ নিয়েছে। আপনারা বলেন তো উমর ফারুক কার পক্ষে? আলী কার পক্ষে? কিন্তু বসে আছে কোন পক্ষে? এটা কি নিরপেক্ষ? আজকে নির্বাচন কমিশনার তত্ত্বাবধায়ক সরকার না দিয়ে নির্বাচন কমিশনার নিরপেক্ষ নির্বাচন করবে। নিরপেক্ষ তো করবেই না, এই কমিশনার মনে মনে একটা দলের পক্ষ নিছে। কথা ঠিক, বসে আছে চেয়ারত কিন্তু মনে মনে। মারাত্মক কথা। আমি তো কোরআন শরীফ পড়ে দেখলাম, ভাই আমার আল্লাহ নিরপেক্ষ না। আল্লাহ যদি নিরপেক্ষ হতো তাহলে কেন বললেন আমাইয়াবতাগি গয়রাল ইসলামা দীনান ফালা ইউকবালা মিনহু? আল্লাহ কেন বললেন ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণ করলে আমি আল্লাহ সেটা কবুল করব না? এ কথাটা তারা বোঝা গেল আমার আল্লাহ নিরপেক্ষ নয়, আমার আল্লাহ হলো মুসলমানের পক্ষে। ধরে কথা। তবে একটা সুন্দর কথা যে 50 বছর পরে এবছর বাংলাদেশে একটা নিরপেক্ষ চেয়ারম্যান পাওয়া গেছে। স্বাধীনতার পরে কোনো নিরপেক্ষ চেয়ারম্যান পাওয়া যায়নি, এই বছর একটা পাওয়া গেছে, একটা হিজড়া চেয়ারম্যান হচ্ছে। যেরকম কি চেয়ারম্যান? এ কথা কয় না কেন? আমি গত চেয়ারম্যান ইলেকশনের আগে আপনাকে এলাকায় দিনে একটা মাহফিল করছিলাম, মনে আছে আপনাদের? পাশে একটা দিনে মাহফিল করছিলাম না? কি বাবা না, একটা মাহফিল দিনে করছিলাম। হাই রে মেম্বার আর চেয়ারম্যানের ভিড় ভাই। ভোটের আগ দিয়ে আমি সেদিনেই বক্তব্য দিতে পারি নাই, কারণ তো নির্বাচন হয়েছিল না। 50 বছর পরে আল্লাহর কি রহমত, বাংলাদেশে একটা নিরপেক্ষ চেয়ারম্যান পাওয়া গেছে। ওই পুরুষও না, নারী না, এইটা হলো নিরপেক্ষ। কি ভাবতেছেন? ওমর ফারুক বলে, হোসাইন তাহলে এখন প্রশ্ন শুরু করো। বিসমিল্লাহির রহমানির রহিম। হোসাইন বলতেছে, রে মেয়ে, আমার 1 নম্বর প্রশ্ন হলো আমার মাকে তুমি জানো? হয়তো আলী চমকে উঠছে, হয়তো আলী চমকে উঠছে, কে আমি বেটার সাথে আছি, আর বেটা বাপের কথা না কয়ে মায়ের কথা কয়। কারণ বাংলাদেশের প্রত্যেকটা বাপ ছেলে যখন খারাপ হয় তখন দোষ কাট দেয়, তোর পেটের থেকে কি মাল বাড়াচ্ছে দেখছো, এত খারাপ তোর পেট থেকে কি বাড়াচ্ছে। আর ছেলে যখন গোল্ডেন প্লাস পায় তখন কি কয়, আল্লাহ আমাকে একটা ছেলে দিছে রে। ও গোল্ডেন প্লাস তোমার ছেলে খারাপ হলে তোমার বইয়ের। হযরত আলী চোখের পানি বের করে মনে মনে কয়, আমি যে ছেলেটার সঙ্গে আসলাম ছেলেটা বাবার কথা না বলে মায়ের কথা কেন বলতেছে? সঙ্গে সঙ্গে হোসেন বাবার দিকে তাকায় দেখে বাবার মনটা খারাপ। বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া
সেই যে চইলা যায় খবর লয় না মাজন, ধরিয়া উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, মা গো। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায়, মাজন ঠেকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায়। কেন সে মায়ের ভক্তি করো না, এমন দরদি ভাবে কেউ হবে না। সবাই বলেন আমার মা গো। মায়ের 1 ফোঁটা দুধের দাম, বলেন 1 ফোঁটা দুধের দাম, কাটিয়া গায়েরই চাম, পায়ের জুতা বানাইলে ঋণের শোধ হবে না। অবশ্যইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানান হামালাতুহু উম্মুহু। আল্লাহ বলতেছে তোমাদের মা। হোসেনকে জায়গায় ভুল কইছে, বাবার কথা না বলে মায়ের কথা কেন বলতেছে? কারণ প্রত্যেকটা সন্তান ভালো না মন্দ এটা নিরূপণ হয় মায়ের ভিতর দিয়া। একটা খ্রিস্টান নেপোলিয়ন বলেছে, তোমরা একটা ভালো সন্তান যদি চাও, ভালো একটা মা, ভালো মায়ের দরকার, ভালো বাপের দরকার না। আমার মায়েরা যদি নষ্ট হয়ে যায়, বেপরদা হয়ে যায়, সমাজের মধ্যে বিশৃঙ্খল হয়ে যায়, মেয়েদের জোরে কোরআন তেলাওয়াত করা জায়েজ নাই। আর 2 মেয়ে ঝগড়া লাগছে উত্তর পাড়ায়, দক্ষিণ পাড়ার মরদেরা থরথর করে কাঁপতিছে। কি ঝড় শুরু হলো রে! আপনার বলেন, আপনাদের বউ যদি চিল্লাচিল্লি করে, আপনার জান্নাতে যাওয়া সহজ হবে? এদের ছেলের মাকে এখন থেকে সাইজ করা লাগবে বাবা। হোসেন বললেন, রে মেয়ে, আমার 1 নম্বর প্রশ্ন হলো, আমার মাকে তুমি জানো আমি কোন মায়ের সন্তান? সঙ্গে সঙ্গে মেয়েটা পর্দার ওপার থেকে বলে, হোসাইন আপনার মাকে আমি চিনি। সুবহানাল্লাহ কবেন না? সুবহানাল্লাহ। বুঝতে পারেননি? হোসেন প্রশ্ন করেছে আমার মাকে তুমি জানো, কিন্তু উত্তরে বলে আমি চিনি। যেই কইছে চিনি, উমর ফারুক জিব্বাত কামড় খাইছে। কামড় খাওয়ার কারণ হলো যে প্রশ্ন করলো কি আর করলো কি রে? হোসেনের মাকে পাড়া বেড়ানি নাকি যে গোটা পাড়ার লোক চিনবি? যে হোসেনের মা ফাতেমাকে গভীর রাত্রে কবর দেওয়া হয়েছে, সুবহানাল্লাহ বলেন। কবরের পাশে কেউ ছিল না, শুধু হযরত আলী। আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার ফাতেমা পর্দা নিশি, আমি পর্দার মধ্যে রাত্রেবেলা তাকে অন্ধকারে কবর দিয়েছি, আল্লাহ আমার ফাতেমাকে তুমি মাফ করে দাও। এই মাফের কথা বলে কবর দিকে তাকায় দেখে আর কবরই নাই। 4-5টা পুরাতন কবর দেখা যায়। কে রে? এইমাত্র ফাতেমার কবর দিলাম। সেই নতুন কবর কোন জায়গায়? আলী গোটা জান্নাতুল বাকি দৌড়ার বলে ফাতেমার কবর, ফাতেমার কবর কোথায়? ফাতেমার কবর কে যেন বলে, আলী রে আমার ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়ে তার কবরকেও কিয়ামত পর্যন্ত পর্দা করেছি। যার কবর পর্যন্ত চিহ্ন নাই, আর ওই মেয়ে কয় আমি চিনি। আলী কান্দার কয়, তুই কি কোষ রে পাগলি? আমি হোসেনের বাবা, ফাতেমার স্বামী, তারপরও আমি আজ পর্যন্ত পুরাপুরি চিনবার পারিনি। গভীর রাত্রে হযরত আলী ঘুম থেকে চেতন পায়ে দেখে ফাতেমা নাই। এখন বলেন, যত বড়ই হুজুর স্বামী হোক, চেতন পায়ে বউ কাছে না থাকলে কি হবে? সন্দেহ হবে না? হয়তো আলী তাকায় দেখে দরজা খোলা, দরজা খোলা। কিরে দরজা খোলা? গভীর রাত্রে তাকায় দেখে মরুভূমির ভিতরে কালো চাদর এরকম মাথার উপর দিয়ে খুব জোরে জোরে ফাতেমা হাঁটতেছে। আলী সন্দেহ হয়ে গেল, গভীর রাত্রে আমাকে একলা থুয়ে বউটা আমার যায় কোথায়? পিছনে পিছনে নিরাপদ দূরত্ব বজায় রেখে হাঁটতেছে। আল্লাহর নবী যেই ঘরে শুয়ে আছে ওই ঘরে জানলায় ফাতেমা চুপটি করে দাঁড়িয়ে বলে, বাবা মেহেরবানি করে একটু ঘরের দরজা খোলেন। সঙ্গে সঙ্গে নবী ঘরের দরজা খুলে দিলে ফাতেমা ঘরের মধ্যে যায়। আলী দৌড়ে গিয়ে জানলার কাছে কান লাগায়, দেখে আজকে বাপ মেয়ের মধ্যে কি গল্প হয়, আমার বিরুদ্ধে মনে হয় গল্প হবি। এর কান লাগায় আছে। রাসূল বলে, ফাতেমা, এই ফাতেমা তুই একলা ঢুকলি কেন? আলীকেও নিয়ে আয়। আলী জানলার কাছে চুপ করছে, কে রে? আমি জানলার কাছে, এটা নবী কেমনে জানলো রে? ফাতেমা বলতেছেন, বাবা আপনি আনবার করলে কেমনে আনবো? ঘুমের মধ্যে আছে। আপনি বলেন একটা ঘুমন্ত স্বামীকে আমি ফাতেমা যদি চেতন করে আপনার কাছে নিয়ে আসি, তার ঘুমের ক্ষতি হবে, আমার পাপ হবে।
আমি আমার ঘুমন্ত স্বামীকে চেতন করতে পারিনি বাবা। গভীর রাত্রে আপনার কাছে আইছি, মেহেরবানি করে একটু বাতি জ্বালান। আল্লাহ নবী বলেন বাতি জ্বালানোর কোনো দরকার নাই, কি বলবি বলে তাড়াতাড়ি যা। কারণ আলী যদি চেতন পায় তখন কি করবি? কারণ চেতন পাইলে কিন্তু আলী জানবার পারবে তুই তার কাছে নেই, তোরে সন্দেহ করবে মা, তোরে সন্দেহ করবে মা। ফাতেমা বলে বাবা খবরদার এমন কথা বলবেন না, আল্লাহ আমাকে এমন একটা স্বামী দিয়েছে যেই স্বামী কোনোদিন আমাকে সন্দেহ করবে। আপনারা বলেন তা আলী আল্লাহ খাড়া হয়ে আছে, সন্দেহ করে না? যখন সন্দেহ করে না, যেই ফাতেমা কইছে আমার স্বামী কোনোদিন আমাকে সন্দেহ করবে না, তখনই হকারি বুঝতেছে আরে আমি আমার বউরে চিনতে পারিনি রে, যে বউ আমাকে এত বিশ্বাস করে আর আমি তার পাশে দৌড়াই। সুবহানাল্লাহ কবেন না? ফাতেমা বলে বাবা একটু বাতি জ্বালান। সঙ্গে সঙ্গে নবী বাতি জ্বালাইয়া, ফাতেমা কোনো কথা না বলে দুইটা হাত আল্লাহ নবীর সঙ্গে বাড়ায় দেয়। রাসূল বাতির আলোতে দেখতে পায় হাতের তালু আছে কিন্তু চামড়া নাই, দুইটা হাত গোস্তের টুকরার মতো লাল দেখতে পায়। ফাতেমা বলে বাবা এর আগে বহু বলেছি কিন্তু কাম হয়নি বাবা, আজকে নিজের চোখে দেখেন এই দুইটা হাত দিয়ে কি আর আমি দাঁতা ঘোরাবার পারি বাবা? মেহেরবানি করে 3টা দিনের জন্য একটু খাবার দেন, যে খাবার আমার হাসান হোসেন তার বাবা খাবে, তারা যেন বুঝতে না পারে আমি এত বিপদে রয়েছি। আল্লাহ রাসূল ঘরের কোনায় গিয়ে বলে মাবুদ দুনিয়ার কত সুন্দর সুন্দর ধনী যুবক আমার ফাতেমাকে বিয়ে করবার চাইছিল, আপনি হাঁ হু কিছুই কর না। আলীর আমার বিবি মেয়ের জন্য আপনি স্বামী হিসাবে কবুল করলেন, এখন আলীর সঙ্গে ঘর করে আমার মেয়েটা যে কত কষ্ট আছে আল্লাহ, যদি আমি শুধু নবী হইতাম তোমার কিছুই বলতাম না, কিন্তু একজন বাবা হওয়ার কারণে বড় কষ্ট হয়। সঙ্গে সঙ্গে ফাতেমা মাথায় ঘোমটা দিয়ে নবীর ঘর থেকে বাইরে যায়। রাসূল বলে ফাতেমা বাইরে যাস কেন? ফাতেমা কান দিয়ে বলে বাবা আপনার কাছে সাহায্য নিবার আইছি, তাই বলে আমার স্বামীর বিরুদ্ধে আপনি আল্লাহর কাছে বলবেন এইটা শোনার জন্য আমি আসিনি বাবা। আপনি জানেন না বাবা আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো আপনি বলেছেন স্বামীর পায়ে সেজদা করো। আমি সেদিন থেকে আল্লাহর পরে আমার স্বামীকে এত ভালোবাসি, আমার স্বামীর বিরুদ্ধে কিন্তু বললে আমি ফাতেমা আর সহ্য করতে পারি না। রাসূল বলে তুই কে মা, তুই কে রে? আমি নবী হইয়াও তো তোরে চিনতে পারলাম না। আল্লাহ বলে হাবিব আপনি হলেন পুরুষের আদর্শ আর আপনার মেয়ে হলো নারীদের আদর্শ। আলীর চোখে দর দর করে পানি পড়তেছে, অনেক সময় পার হয়ে যায়, মেয়েটা বিরক্ত হয়ে বলে হোসাইন 1 নম্বর প্রশ্ন করলেন, আমি উত্তর দিলাম হইল কি হইল না, আপনার 3টা বিচারক যে কথাই কর না। আপনি প্রশ্ন করলেন আপনার মাকে, আমি বললাম চিনি, হলো কি হলো না কথা কর না কেন? ওমর ফারুক বলে কেমনে হবে? হোসেন প্রশ্ন করেছে আমার মাকে তুমি জানো, আর তুমি উত্তর দিলে কেমনে চিনবা? তুমি হোসেনের মাকে চিনো? মেয়েটা বলতেছে হোসাইন আপনার মায়ের চোখের ভুরু জোড়া ছিল, আপনার মায়ের বাম গালে কালো একটা তিল ছিল, থুতুনির তলে লাল একটা দাগ। সঙ্গে সঙ্গে আলী কান্দের বলে মা যা বলছো বলছো আর বলো না, এখানে 3 জন পুরুষের মধ্যে একজন পরপুরুষ রয়েছে। এখানে 3 জন পুরুষের মধ্যে একজন কি পুরুষ? আপনার বলেন তো সেই পরপুরুষের নাম কি? দেখছেন ফাতেমা দুনিয়া থেকে চলে গেছে, সেই ফাতেমার বর্ণনা সহি বর্ণনা, মানে যেটা দেখা বর্ণনা, সেই বর্ণনা একটা পরপুরুষের সামনে দেওয়া যাবে না। আর আমাকে মুরিদের বইয়ের কাছে পীর সাহেব কি পুরুষ? কথা কয় না রে বাঙালিরা, কথা কয় না। আপনার এলাকাতে মনে হয় ভণ্ড নাই। তুই তো মুরিদ নিলি, তুই বহু কিছু পাইলি, তোর বউ মুরিদ করাবি না? তা সে বউকে বলতেছে আমার বাপজান তো তোমাকেও মুরিদ দিবার চায়, বউ তো 1 ঠ্যাং তুলে আসে, চলো যাই। পীর সাহেব বলতে তুই মুরিদ দিছিস? বলে হ্যাঁ হুজুর 1 বছর আগে। তোর বউ যখন লাইনি তুই বেড়া থাক, তোর বউ ভিতর ঢুকে দে। আর টাটকা বউ ভিতর ঢুকে দিছে, বাবা দরজা বন্ধ করে দিছে, দিয়ে লাহুত সবক, লাহুত বোঝেন কিছু? যেদিন কোরআন দিয়ে বাংলাদেশ চলবে ভণ্ডদের আস্তানা গোটা বাংলার জমিনে থাকবে না। ধরে কোন কথা ঠিক না? ইসলামের সবচাইতে ক্ষতি করে এরা, এই ভণ্ডরা। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, ইয়া কানা বুদু ইয়া কানাস্তাইন। সূরা ফাতিহার মধ্যে যখন আপনি পড়েছেন এইটা বলা আপনার জন্য শিরক হয়ে গেছে।
কারণ মুমিন মুসলমান কোনো বাবার কাছে যাবে না। মুমিন মুসলমান নামাজে 5 বার কার কাছে দাঁড়াবে? কথা বলেন না, কার কাছে? সূরা ফাতিহার মধ্যে আল্লাহ শিক্ষা দিয়েছে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আলী কান্দারে বলে, মা তুমি কেমনে বলতে পারো চোখের ভিতর জোড়া এটা? আমি আলী বলতে পারি, কারণ আল্লাহ রাসূল বলেছেন, 2 বিবির এই যে ভুরুর জোড়ার মাঝখানে কেউ যদি একটা মহব্বতের চুমা দেয়, তারা আমল নামায় একটা নফল হজের সওয়াব আল্লাহ দেয়। সুবহানাল্লাহ। সবাই করলো না রে? আমি কি বলছি, প্রেমিকার না বইয়ের? 2 বইয়ের যে ভুরু নাই, ভুরু এই যে ভুরু, এর মাঝখানে আলী বলতেছে, রে মা, ফাতেমার বাম গালে কালো একটা তিল ছিল, আমি বলতে পারবো স্বামী হওয়ার কারণে। থুতুনির তলে লাল একটা দাগ ছিল, বলতে পারি। কিন্তু তুমি কেমনে বলবা? মেয়েটা বলে, হোসাইন, ওই রোমের জেলখানায় যখন বন্দি ছিলাম, শেরদিল কারারক্ষী সকালবেলা আমাকে 3টা চাবুক মারতো, বিকালবেলা 3টা করে চাবুক মারতো। এই চাবুকের আঘাতে জর্জরিত হয়ে একদিন বিরক্ত হয়ে আল্লাহকে বললাম, আল্লাহ, তোমার কলেমা, তোমার ঈমান নিয়ে রোমের জেলখানায়, আর এইভাবে আমাকে কষ্ট দেয়। তুমি আল্লাহ আছো আসমানে, তোমার নবী আছে মদিনায়, আমাকে দেখার মতন এই জেলখানায় কেউ নাই। এই কথা বলতে বলতে আমি যখন বেহুশ হয়ে চলে গেছি, এমন সময় দেখি ওই জেলখানায় আমার শেওরের পাশে নূরের একটা পুতুলি বসে বসে কাঁদতেছে। আমি বললাম, কে গো আপনি? জান্নাতের হুরি না বেহেশতের পরি? আমার মাথায় হাত দিয়ে বলে, মা, আমি জান্নাতের হুরিও না, বেহেশতের পরিও না, আমি জান্নাতুল বাকি থেকে এই জেলখানায় দেখতে এসেছি, আমার নাম হইল ফাতেমা। মেয়েটা বলে, হোসাইন, সঙ্গে সঙ্গে আমি আপনার মার চেহারার দিকে দেখি, গোটা শরীরের কিছুই দেখতে পাই না, শুধু মুখটুকু দেখতে পাই। ওই মুখটুকুর মধ্যে চোখের পুরো জোড়া দেখেছি, বাম কালে কালো একটা তিল দেখেছি, থুতুর তলে লাল একটা দাগ দেখতে পাই। সঙ্গে সঙ্গে হোসেন চিল্লে বলে, রে মেয়ে, 1 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম, তার চাইতে 100 গুণ তুমি সুন্দর দিয়েছ। ওমর ফারুক বলতে, আলী ভাই, আমার ঘরটায় আল্লাহ কবুল করছে। হোসেন বলে, এত সহজ না, 3টা প্রশ্নের উত্তর দিলে বিয়ে করব, 1টা দিলে করব না। ওমর ফারুক বলে, হোসেন, তাহলে 2 নম্বর করো। হোসেন বলতেছে, আমার 2 নম্বর প্রশ্ন হলো, তুমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ কেমনে করলা? তুমি বলেছ তোমার দাদা খ্রিস্টান, তোমার মা খ্রিস্টান, তোমার বাবা খ্রিস্টান, রোম দেশে সকলেই খ্রিস্টান, এই খ্রিস্টান দেশে তুমি 6 বছর বয়সে ঈমান কেমনে পাইলা? ওমর ফারুক চমকে উঠছে, কারণ এই প্রশ্ন তো উমরেরই করার কথা। 2 পাহাড়ের মাঝখানে যখন দেখা হয়েছে, উমর ফারুকের এই প্রশ্ন করার দরকার আছিল কিনা বলেন? যেই প্রশ্ন উমর করতে পারে না, সে প্রশ্ন কে করছে? মেয়েটা বলা, হোসাইন, 6 বছর বয়সে ঈমান কেমনে পাইলাম? রে যুবকেরা, বাবাদের একটু মনোযোগ দিয়ে শোনেন। এমনি এমনি ঈমান পাইছি বলে ঈমানের গুরুত্ব কম, কারণ আমার দাদা মুসলমান, আমার বাপ মুসলমান, আমিও মুসলমান, জন্মসূত্রে মুসলমান, এই জন্যে কিন্তু আমাদের ঈমানের গুরুত্ব নাই। মেয়েটা বলতেছে, আমি যখন পড়ন্ত বিকালবেলায় আমার দাদা হাত ধরে বলতেছে, নাতনি রে, আজকে রোমের রাজ দরবারে খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? মেয়েটা বলে, হোসাইন, আমার দাদা যখন বলতেছে রাজ দরবারে খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? কারণ আমার দাদা সাধারণ কোনো মানুষ না, আমার দাদা হলো রোম সম্রাট কাইসার। ওমর ফারুক চমকে উঠছে, সর্বনাশ, এ মেয়ে তো সাধারণ কোনো মেয়ে না রে, রোম সম্রাট কাইসারের নাতনি। মেয়েটা বলতেছে, হোসাইন, আমি পড়ন্ত বিকালবেলায় রাজ দরবারে যখন দাদার সঙ্গে খেলা দেখতে আসলাম, আসার পরে দেখি আমার দাদার পাশে ছোট্ট একটা চেয়ার সাজায় রাখছি। ওই চেয়ারে আমি বসে বললাম, দাদু ভাই, খেলা দেখার কথা বলে আপনি আমারে নিয়ে আইলেন, খেলাটা কোন জায়গায়? আমার দাদা বলে, ওই যে তাকায় দেখ। মেয়েটা বলে, হোসাইন শোনেন, 6 বছর বয়সে কেমনি ঈমান পাইলাম, একটু মেহেরবানি করে আপনারাও শোনেন। আমার দাদা বলে, ওই যে তাকায় দেখ। আমি তাকায় দেখি কালো কাপড় দিয়ে চোখ বাঁধা, কালো রশি দিয়া লোকটার হাত বাঁধা, চেন দিয়া 2টা পা আটকানো আছে। আমি বললাম, দাদু ভাই, খেলা দেখার কথা বলে নিয়ে আসলেন, ওইটা তো একটা মানুষকে আমি দেখতে পাই। আমার দাদা বলে, ওটা মানুষ না, ওইটা মানুষ না। আমি বললাম, দাদা, মানুষ যদি না হয় তাহলে ওইটা কি? আমার দাদা বলতেছে, ওইটা হইল মুসলমান। আসলে কিন্তু রোম সম্রাট কাইসার তার নাতনিকে যেটা বলেছে, ওইটা মুসলমান, ওটা কিন্তু তাচ্ছিল্য করে বলেছে। ওটা মানুষ না, ওটা কি? মুসলমান। ওটা মানুষ না, ওটা কি? জঙ্গি।
ওটা কি রে? জিএমবি। আমার মেজো মেয়ে একদিন আমাকে বলতেছে, বাবা মাঝে মধ্যে যে টিভিতে খবর দেয় আজকে 10 জন জঙ্গি ধরা পড়লো, এরা কোন জঙ্গলত থাকে? আমার মেজো মেয়ে আসলে বুঝতে পারেনি। আমি তখন বললাম, মা যেদিন তোমার বাবা ধরা পড়বে সেদিনও বলবে আজকেও একটা জঙ্গি ধরা পড়ছে, বুঝলু রশিদ। আমার মেয়ে চুমকোটা কাঁদতেছে, বলতেছে, বাবা আপনি ধরা বললে জঙ্গি কেন? আপনি কি জঙ্গলে থাকেন? আমি বললাম, মা বাংলাদেশে যারা কোরআন হাদিসকে সহ্য করতে পারে না তারা আলেমদেরকে জঙ্গি বলে। ধরে কথা ওইটা মানুষ না, ওইটা মানুষ না, ওইটা হলো একটা মুসলমান। আমি তখন বললাম, দাদু ভাই ওই মুসলমানকে নিয়ে আপনি কি খেলবেন? আমার দাদা বলতেছে, ওই যে তাকায় দেখ। আমি তাকায় দেখি বিশাল একটা আগুনের চুলার মধ্যে দাও দাও করে আগুন জ্বলতেছে। ওই আগুনের চুলার উপর বিশাল একটা তেলের ডেকসি, নিচের তেলের আগুনের তাপে ওই তেলটা খালি টকবক 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 করতেছে। আমার দাদা বলতেছে, নাতি রে আজকের খেলা হলো ওই মুসলমানকে হাত পাও বেঁধে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিব। ওই তেলের মধ্যে মুসলমান যখন কই ভাজা মাছের মতন হয়ে যাবে তখন আমরা আনন্দ করে বলবো আজকের খেলার নাম হলো মুসলমান মারার খেলা। আজকের খেলার নাম কি? কথা কয় না। বর্তমানে গোটা বিশ্বে যেই খেলা চলতেছে সেই খেলার নাম কি? আপনারা বুঝতেছেন না? প্রতিদিন যে হারে বিশ্বের মুসলমানকে হত্যা করা হচ্ছে, কথা বলার কেউ নাই। মুসলমানের আল্লাহর ঘর মসজিদ ফিলিস্তিনে ইসরায়েল ইহুদিরা দখল করবার চায়। ধরে করার কথা ঠিক কিনা? মুসলমানের বাবরি মসজিদ 400 বছর পরে ভারতের হিন্দুরা ভাঙ্গা দিচ্ছে। আরে এই খেলার নাম হলো মুসলমান মারার খেলা। আমি তখন জোরহাত করে বললাম, দাদু ভাই এই মুসলমান মারার খেলা কি বন্ধ করা যায় না? আমার দাদা বলে, তুই ছোট্ট মেয়ে তো, তোর কাছে একটু দয়া হয়েছে, আমি মাফ করে দেবো। খালি একটা বার যদি মুসলমান বলে আল্লাহ রাসূল মানি না, একটা বার শুধু বলবে আল্লাহ রাসূল মানি না, সঙ্গে সঙ্গে হাতের বাঁধন খুলে দেবো, চোখের বাঁধন খুলে দেবো, পায়ের শিকল খুলে দেবো। আমি তখন 6 বছরের ছোট্ট মেয়ে মুসলমানের কাছে গিয়ে বললাম, মুসলমান খালি যদি বাঁচতে চান খালি একটা বার বলেন আল্লাহ রাসূল মানি না। মুসলমান চিৎকার করে বলে, রে ছোট্ট মেয়ে, একজন মুসলমানের কাছে গোটা দুনিয়ার চাইতে তার ইমানের দাম বেশি রয়েছে। দরকার হলে মরে যাব, কিন্তু একটা মুহূর্তের জন্য আল্লাহ রাসূলকে আমি ছাড়ব না। মেয়েটা বলে, হোসাইন আমি 6 বছর বয়সে মুসলমানের এই কথা শুনে আশ্চর্য হয়ে গেলাম। দরকার হলে গোটা পৃথিবী ত্যাগ করবে, কিন্তু এক মুহূর্তের জন্য আল্লাহ রাসূল ছাড়বে না। আমার দাদা চিল্লাই বলে, আর দেরি করিস না, হাত পা বেঁধে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দে। আমি তো বললাম দাদু ভাই আমি এই খেলা দেখবো না, আমি চলে যাই। আমার দাদা বলতে, তোরে নিয়ে এসেছি দেখানোর জন্য, দেখ। আমার হাতটা ধরে জোর করে বসে রাখছে। আমি তাকাই দেখি মুসলমান আগুনের চুলার দিকে বীরের মতন হেঁটে আসতেছে। কারণ মুসলমান জানে আগুনের চুলা তার মৃত্যু না, আগুনের চুলা হলো তার জান্নাত। জোরে কর কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আমার রাস্তায় কাউকে যদি হত্যা করা হয় তোমরা তাদেরকে মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা চির অমরত্ব লাভ করেছে। জোরে কর সুবহানাল্লাহ। যখন মুসলমানকে হাত পা বেঁধে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিচ্ছে, মেয়েটা বলে, হোসাইন এই মরার দৃশ্য আমি দেখতে পারবো না, এই কারণে আমার বাম হাত দাদা ধরে আছে, আর ডান হাত দিয়ে আমি চোখ 2টা চাপতে ধরলাম। 2টা চোখ যখন চাপতে ধরেছি তখন দেখি একটা মধুর শব্দ আমার কানের মধ্যে ঢুকতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই শেষ কলেমা যার ভাগ্য হবে, কলেমা পড়তে পড়তে যারা দুনিয়া ছাড়বে, রাসূল বলেছেন শত পাপ করুক আল্লাহ মাফ করে তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। মেয়েটা বলে, আমি চোখ বন্ধ অবস্থায় দেখি মুসলমান, এই আমার দিকে খেয়াল করেন, এই দেহটা উত্তপ্ত তেলের মধ্যে পড়তেছে, আর দেহ তেলের মধ্যে পড়ার আগেই কে যেন খাঁচার পাখিটা ধরে সবুজ রঙের একটা বাগানে ফেলে দিল। মানে দেহ কিন্তু জীবন নিয়ে পড়েনি, মানে আগে জীবন কবচ হয়েছে, জান কবচ হয়েছে, তারপরে দেহ আগুনের চুলার মধ্যে পড়ছে। অসুবিধা আছে? এই দৃশ্য দেখার পর হ্যাঁচকা টান দিলাম, এক দৌড়ে
আমি আমার মায়ের কাছে গিয়ে বললাম, মা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মা বলতে যে খেলা দেখ পারে দেয়, এই মুসলমানের কলমা কোথায় পাইলি? এই কলমা কইলে তোর দাদা বাপ তোরে মাইরা ফেলবে। আমি তখন বললাম, মা এ কলমাওয়ালারা কোনোদিন মরে না। সুবহানাল্লাহ কর না কেন? আমরা কি কলমাওয়ালা না? আমাদের কি কলেমা আছে না নাই? এই কলমাওয়ালারা কোনোদিন মরে না। নিজের চোখে দেখলাম উত্তপ্ত তেলের মধ্যে পড়তেছে, দেহ পড়ছে, কিন্তু পাখিটা এখন জান্নাতের ইল্লি নামক বাগানে ঘুরতেছে। মেয়েটা দৌড়ে এসে তাকায় দেখে দাদা তার সৈন্য নিয়ে আনন্দ মিছিল করতেছে। মুসলমান পুরা শেষ হয়ে গেছে। মেয়েটা বলে, ও দাদু ভাই, তোমাদের দুইটা চোখ দিয়ে দেখতেছ মুসলমান পুরা মরে গেছে, কিন্তু নিজের চোখে দেখছি দাদা মুসলমান এখন জান্নাতের বাগানে ঘুরতেছে। আমার দাদা রাগ করে কয়, তুই আমার নাতি হয়ে মুসলমানের পক্ষে কথা বলিস কেন? আমি তখন বললাম, দাদা ওই মুসলমানকে যখন হত্যা করেছেন, মুসলমানের কলেমা আমার কানের মধ্যে ঢোকে, আমার কলিজা পরিবর্তন করে দিয়া আমি ঈমান গ্রহণ করেছি। হোসেন বলতেছে, রে মেয়ে, 2 নম্বর প্রশ্নের উত্তর তুমি যত সুন্দরভাবে দিলে, আমি যেমন শুনতে চেয়েছিলাম তার সাথে 1000 গুণ সুন্দর হয়েছে। ওমর ফারুক বলতেছে, আলী ভাই আমার ঘটকারে আল্লাহ কবুল করেছে। হোসেন বলতেছে, এত সহজ না, 3টার উত্তর দিলে বিয়ে কর্ম, নচেত আমি করব। এখন বেকায়দা। উমর ফারুক বলে, হোসেন তাহলে 3 নম্বর প্রশ্ন করো। কঠিন গরম লাগতেছে আমাকে, আপনাদের গরম লাগতেছে, বাতাস ঢোকার মতন কোনো বুদ্ধি নাই। তারপরেও আপনারা ঘড়ি ধরে 12:15 পর্যন্ত, কত বাজে? 12:15। এখন একটা প্রশ্ন আছে, আপনারা কি শুনবেন? কারা কারা শুনবেন আল্লাহকে একটু হাত দেখেন তো দেখি। লিল্লাহে তাকবীর। হাত নামান। এই জন্যই তুললাম হাত, কারণ আপনার যদি এখন ওঠেন আর আমি যদি বলি বসেন, তাহলে আপনারা যদি বলেন, হুজুর কয় তারিখে দাওয়াত দিয়েছেন? আপনি কয় তারিখে দাওয়াত দিয়েছেন? 20 তারিখের দিন নিছেন, এখন 21 তারিখ দেখা যায়। আমার ঘড়ির তারিখ দেখা যাচ্ছে, এটি লেখা হচ্ছে 21, সাদার মধ্যে 21 অক্টোবর। তার মানে বোঝা গেল 20 তারিখ আর নাই। এই 15 মিনিট কিন্তু বোনাস হিসাবে আমি আপনাদের ওয়াজ শুনেছি। আরো যদি 15 মিনিট হয়, সমস্যা আছে ভাই। দেন এরা কে মিডিয়া হোক, এরা মাঝে মধ্যে উঠুক, অসুবিধা, আপনারা ওঠা বসা করেন। আর একটা প্রশ্ন, মারাত্মক প্রশ্ন, এই যুবকেরা তোমাদের জন্য অত্যন্ত অত্যন্ত হেদায়েত সম্পন্ন প্রশ্ন। বাবা একটু মনোযোগ দিয়ে শোনো। প্রশ্ন বলার আগে একটা গান গাবো, শুনবেন? মনের ঘরে তালা দিয়া চাবি নিয়া আছেন সাই, আমি অধম শব্দ কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। আমার 2 কান্দে 2 মোহরি, লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। সবাই বলেন, আছেন আমার মুক্তার, বলেন আছেন আমার ব্যারিস্টার। শেষ বিচার কোন বিচার? যেরকম কোন বিচার? বাংলাদেশের বিচারে মামুনুল হক কি কয়, প্রত্যেক দিন একটা করে নাটক করতেছে, আমাকে নিয়ে আসতেছে আর একটা করে নাটক করতেছে। এ বাংলাদেশের বিচার কোনো বিচার না, বিচার হবে শেষ বিচার। যেরকম কথা ঠিক। এই জন্য তো একটা গান আছে, যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক, ধরে কোন কবরে আসুক, কোন কবরে আসুক তারে আমি। আজকে তারা হাম্বে তাম্বে করতেছে, খালি মরিয়া দেখো। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার। শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। সেই দিনে সে স্টেশনে, স্টেশন মানে হাসরের ময়দান, ধরেন স্টেশন মানে কি, সেই দিনে সে স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, দ্রুত জানে পার হবে সে, টিকিট কাটায় আছে যার, পারাপারে থাকলে তারা সঙ্গে নিয়ে গাড়ি ভাড়া, জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালেক্টর। আমি পাপী, সবাই বলে, মহব্বত করে বলে, গুনাহ হবে, আমি পাপী তিনি জামিনদার। লিল্লাহে তাকবীর। হোসাইন বলে, রে মেয়ে, আমার 3 নম্বর প্রশ্ন হলো, বিবাহের পরে, আগে না পরে?
এই জায়গাতে যুবক খেয়াল করা লাগবে। তোমাদের জন্য হেদাত, হেদাত বিবাহের পরে যা কিছু করবে, বিয়ের কথা কয় না, বিয়ের আগে কোনো কিছু করা যাবে না। আজকে অনলাইনে এরা কি করতেছে, 500 মিনিট কিনে, 400 মিনিট কিনে, 200 মিনিট কিনে, কি জানে কিনে ওই মায়ের সাথে কথা কয়, কথা কয় নয়, মায়ের সাথে কথা কয়। রাস্তার পাশে গল্প ধরছে, ওই রাস্তা দিয়ে কত মানুষ যায়, ওই দিক ওর খেয়ালই নেই, ওই প্রেম করতেছে। এই জন্য হোসেন বললে, রে মেয়ে, আমার 3 নম্বর প্রশ্ন হলো বিবাহের পরে কি বাবা দাদা বোঝা যাচ্ছে না? বিয়ার পরে, বিয়ার আগে কোনো কিছু করা যাবে না। আমাদের বাংলাদেশের যুবকেরা বিয়ার আগে করতে মজা পায় না বিয়ার পরে? কান ফেলা তো শোনেন না, ওরা কি গল্প করে, তুমি আমার জীবন গো, আমি গতকাল তোমাকে দেখিনি, মনে হয় 1টা বছর চলে গেল, হাত খালি দিতে ভালো দরকার, একদিন দেখেনি 1 বছর চলে গেল, তোমার জন্য মাসের পর রাত আমার ঘুম হয় না, ও গো শোনানো হয় না। আল্লাহর কি খাম প্রেম করে ওই মেয়ের সঙ্গে বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পরে স্বামী খেলে লাখ টাকা ঘুম পাড়তেছে, বউ কুনারে খুঁজা দেখে, কে গো 1 রাত আমাকে না দেখলে তোমার 1 বছর মনে হয়, আজকে তোমার ঘরে আমি শুয়ে আছি, তুমি লাখ টাকা ঘুম পাড়ো কেন? স্বামী তখন কয়, তোর পাবার চাইছিলাম না রে, তোর সঙ্গে প্রেম করে ডেটিং করবার চাইছিলাম, কিন্তু আমার ঝামেলা হয়ে গেছিস, আর ভালো লাগে না রে। বিবাহের আগে যারা কিছু করবে, বিয়ের পরে তাদের ভালো লাগবে না, ধরে কোন কথা। হে, এই জন্য প্রত্যেকটা মুসলমান হোসেনের এই প্রশ্নের দিকে খেয়াল করো। হোসেন বলতেছে, রে মেয়ে, আমার 3 নম্বর প্রশ্ন হলো বিবাহের পরে আমার সঙ্গী তোমার থাকতে, আমার সঙ্গী মানে কি? সুখের দিনেও, কোন সুখের দিনেও, দুঃখের দিনেও, কষ্টের দিনেও, আনন্দের দিনেও, সব সময় আমার সঙ্গেই তোমার থাকতে হবে। মেয়েটা ফোঁপায়া ফোঁপায়া কাঁদতেছে। ওমর ফারুক বলে, মা, যে 2টা কঠিন প্রশ্ন হোসেন করেছিল তুমি তার উত্তর দিয়ে দিলা, এইটা তো সহজ প্রশ্ন, মা উত্তর দাও। বিয়ার পরে আমি আপনার সঙ্গেই থাকতে চাই, এই কথা বললেই তো হয়, তুমি কান্দো কেন? মেয়েটা কান্দার বেলা, হোসাইন, আয়ব নবীর সুখের দিনে অনেক বিবি ছিল, কিন্তু দুঃখের সময় সব বউগুলো আয়ব নবীকে একে একে ছেড়ে গেল, এমনকি লোকালয় থেকে জঙ্গলে যখন ফেলে দিল, দেহের পোকাগুলো খসে খসে গোস্ত খেয়ে যখন মাটিতে পড়েছিল দুর্গন্ধে, একটা মানুষ আয়ব নবীর কাছে যায় না। ওই সময় একটা বিবি আয়ব নবীরে হাত ছাড়া করলো না, সেই বিবির নাম হইল রহিমা। ওই রহিমার মতো সব সময় আপনার সঙ্গে থাকতে চায়। হোসেন বলতেছে, আমির আল মুমিনিন, আপনার ঘটকালে আল্লাহ কবুল করেছে, আমার বাবার পছন্দ করা মেয়েটাকেও আল্লাহ আমার বউ হিসাবে কবুল করেছে, আমার কোনো আপত্তি নাই। আজকের আলোচনার ভিতর দিয়ে আমি আয়াতে কারিম আপনাদের বোঝাবার চাইছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বাইরে আমার কেউ আর শেষ, আমি কি আপনার কাছ থেকে বিদায় দিছি? একবারে মাথা খাড়া করে লাভ দেবো, তার মানে অনেকের কি ধারণা দেয় হুজুরের আশ্বাস, পানি বদলাবে। আপনাদের কাছে শোনেন, সব মানুষের দরকার হয় না, বিশাল ধানের ঠিপ, বিশাল ধানের ঠিপ, সব কি ধান? যেরকম সব কি ধান? গৃহস্থ যদি বলে সবই ধান, একদম চালাক লোক হয়, ওই যে বড় ফ্যান আছে বাতাস দেয়, বড় ফ্যান যখন বাতাস দেয় ধানগুলো সব ওটিয়ে পড়ে, আর চিটা পাতান সব উড়ে উড়ে চলে যায়, ধানের মতোই ঢপ বাড়ে, কিন্তু ভিতরে দানা নেই। দানা না থাকলে বাতাসে উড়ে যায়। তো এখন তারা উঠতেছেন, এরা কি চিটা পাতান? এই ক্যাডেট মাদ্রাসা আপনাদের এলাকায় হোক, এটা কারা কারা চান? আল্লাহকে 2টা হাত দেখান, লিল্লাহে তাকবীর, হাত নামান। এই মাদ্রাসা এলাকায় না হোক,
মাদ্রাসা বন্ধ হয়ে যাক, কারা কারা চান হাত দেখান? কেউ চান না। তাহলে এই মাদ্রাসায় যদি চান, গত বছর আপনারা 50টা কোরআন শরীফ এখানে বিক্রি হয়েছিল, আপনারা কিনেছিলেন বাপজান, মাত্র 500 টাকা একটা করে কোরআন। বাপ মা যাদের কবরে গেছে 500 টাকা দিবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ বাপ মার কবরে দিয়ে দিবেন। কেন মাদ্রাসার জন্য উপকার হবে? একটা কোরআন শরীফ, কোন আল্লাহর পাগল বাপ মাকে জান্নাতে দেওয়ার জন্য একটা কোরআন বাবদ 500 টাকা দান করবেন। আমি দোয়া করে দেব আল্লাহ বাপ মার কবরকে যেন জান্নাত বানায় দেয়। কে দিছে? কে দিল 10,000? আব্দুল সালাম সুলেমান পিতা মিতু। লিল্লাহি তাকবীর। আব্দুল সালাম সুলেমান মৃত বাবা মায়ের জন্য দোয়া চাইবে। একটা কোরআন শরীফ দেওয়ার লোক নাই, না থাকলে আদায় করছে তো মেহেরবানি ভাই, আমি আপনাদেরকে মনোবাদ করবো। বসেন, ওঠেন কেন, বসেন। এগুলো দরকার নেই, না সব দান করছে, অসুবিধা নেই। বসেন, সবাই বসেন। আস্তাগফিরুল্লাহ পড়েন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনাদের সবচেয়ে এখানেই মাদ্রাসা করতেছে, ভিত দিয়া সুন্দর মাদ্রাসা হবে, ক্যাডেট মাদ্রাসা হবে। আপনাদের ছেলে মেয়েকে ভর্তি করে দিবেন। আর এই মাদ্রাসা করতে গিয়ে যারা ঘর করে দেবে, মাদ্রাসা বিল্ডিং নির্মাণ করে দেবে, এই মাদ্রাসা তাদের জান্নাতের একটা ওসিলা হতে পারবে। আপনারা দিবেন, নগদ যদি না পারে বাকি লাগাই দেবেন। অনেক দান করেছেন, এখন মোনাজাত হবে আপনাদের নিয়ে। সবাই বসেন, হইচই করে উঠে যাওয়া ভালো না। এটা কোনো বাজার না, এটা কোনো মেলা না, এটা হলো জান্নাতের বাগান। এখান থেকে এভাবে যাওয়া যাবে না। এভাবে গেলে আল্লাহ যদি বেজার হয় সব শেষ হয়ে যাবে। তা আপনারা যেমন এসেছেন তেমন যাবেন কেন? একটু মোনাজাত করে যান, সকলে ইস্তেগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিঈনা নাবিয়িনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাক সাল্লিম। আপনারা কি কিছু বলবেন? কিছু বলবেন? আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, সেই মাগরিবের নামাজের পর থেকে রাত প্রায় 12:30 বাজতেছে, এই দীর্ঘ সময় পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি, আরামের ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হিদায়াতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে তুমি গোলাল মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নৈফাকে রওজা মোবারকে কবুল করো। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনে কেরাম, তাবিনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহ ফরে হাদিয়া কবুল করো। মাবুদ, আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুঃখনী মা বাবা যাদের কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ আমাদের দাদা নানা আত্মীয় স্বজন যারা কবরে গেছে মাফ করে দাও। আল্লাহ এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। আল্লাহ এই মাদ্রাসার জন্য সর্বাত্মক সহযোগিতা যারা করেছে আল্লাহ, টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি বিবেচনা দিয়া, আল্লাহ তাদের সকলকে জান্নাতি মানুষের কবুল করে নাও। আল্লাহ মাদ্রাসা আজকে নগদে বাকিতে যারা দান করেছে তাদেরকে কবুল করে নাও। কে কোন নিয়ত করে দান করলো আল্লাহ কবুল করো। মাদ্রাসার সভাপতি, মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার সদস্য, মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালবে ইলম, আল্লাহ সকলকে তুমি মাফ করে দাও। আমার মা বোনের যারা পর্দার অন্তরে বসে বসে শুনেছে আল্লাহ, আবিদা সালিহা পর্দার কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। আল্লাহ অসুস্থ আমরা যারা আছি সুস্থ করে দাও, অহবকে মোচন করে দাও। মাঠে ময়দানে ফসলগুলো রহমত বরকতে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ আসমানের বেলা আসমানে নাও, জমিনের বেলা জমিনে ডাবায় দাও। আল্লাহ আল্লাহ সবাইকে মাফ করে দাও। আল্লাহ আমি গুনাহগার বলে দোয়া ফিরিয়ে দিও না। আল্লাহ এতগুলো মানুষের মধ্যে
যার দোকান হাত পছন্দ হয় সে দুই হাতের উসিলায় মাফ করো। আল্লাহ আমার স্নেহের মাহফুজকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আল্লাহ আজকের মাহফিলের সভাপতি কবুল করো। সভাপতির দায়িত্বে যিনি আছেন মাদ্রাসার সভাপতি, আল্লাহ তুমি তাই কবুল করো। আল্লাহ সবাইকে মাফ করে দাও। যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে ইজ্জতের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।